আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইভ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন হোয়াইট সস পাস্তার রেসিপিটা দেখার জন্য। হোয়াইট সস পাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি খাবার, কিন্তু ঘরে এই পাস্তাটা তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় কি এর সসটা পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে না, কিংবা পাস্তাগুলো ভেঙে যাচ্ছে, এমনকি সকল উপকরণ ব্যবহার করার পরও রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। আজকের পর্বে সকল ধরনের খুঁটিনাটি টিপস সহকারে হোয়াইট সস পাস্তার রেসিপিটা শেয়ার করব। রেসিপির সকল স্টেপগুলো ফলো করে ঘরে তৈরি করে নিতে পারবেন হুবহু রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট একটা হোয়াইট সস পাস্তা। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে এই পাস্তা সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, আর তাতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এই তেল এবং লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এখানে অ্যাড করে দেবো প্রায় 2 কাপের মতো পেনে পাস্তা। আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের পাস্তাই ব্যবহার করতে পারবেন, আবার চাইলে স্প্যাগেটি কিংবা ম্যাকারনিটাও ব্যবহার করতে পারবেন। আর পাস্তাটা দেওয়ার পরপরই কিন্তু একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এখন আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। আর পাস্তাটা সিদ্ধ করতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। সকল ধরনের পাস্তার প্যাকেটের উপরই কিন্তু সময়টা উল্লেখ করা থাকে, সেই সময় অনুযায়ী সিদ্ধ করে নিলে হবে। আর পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে একটা ছুরি দিয়ে কাটার সময় যখন খুব সহজেই কাটা যাবে আর এর ভিতরের সাদা অংশটা একদমই সামান্য থাকবে, তখন বোঝা যাবে পাস্তাটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পাস্তাগুলো উঠিয়ে আমি একটা ঝুড়িতে এরকম ছড়িয়ে রাখছি। আর কোনোভাবেই কিন্তু পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না, এই ভুলটা কখনোই করবেন না। এখন এই পাস্তায় আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি, আর তেলটা পাস্তার গায়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি, এতে করে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন পাস্তাটা সাইডে রেখে দিয়ে আমি চিকেনের প্রিপারেশন করে নেব। যেহেতু আজকে আমি চিকেন হোয়াইট সস পাস্তা তৈরি করছি, এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি। আর চিকেনগুলো আমি একটু লম্বা লম্বা শেপে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা চাইলে কিন্তু আপনারা রেস্টে রেখে দিতে পারবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আজকে আমি রেস্টে রাখছি না, আমি সরাসরি এটা ভেজে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা তৈরি করছি, রেস্টুরেন্টে কিন্তু বাটারটাই ব্যবহার করা হয়। আর আপনারা চাইলে তেলটা ব্যবহার করতে পারবেন, কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে বাটারটাই ব্যবহার করতে হবে। লো আছে আমি বাটারটা মেল্ট করে নিয়ে এখানে চিকেন অ্যাড করে দিয়েছি। আর চিকেনটা অ্যাড করার পর কিন্তু আমি হাই হিটে চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু লো হিটে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে অনেকটা পানি ছেড়েছে আর চিকেনটা ড্রাই হয়ে গিয়েছে। আর চিকেনটা কিন্তু এখন ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এর জন্য আমি চিকেনটা এক সাইডে সরিয়ে রেখে এখানে রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছি। আর রসুনটা হালকা একটু ফ্রাই করা হয়ে গেলে চিকেনের সাথে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা আমি কিউব করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। এখন সবকিছু আরো কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ অরিগানোটা দেওয়ার পর আরো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি চুলার জালটা অফ করে এটা নামিয়ে রাখছি। এখন হোয়াইট সস তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এখানে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচের মতো বাটার। আর লো আছে আমি বাটারটা মেল্ট করে নিয়েছি। বাটারটা মেল্ট করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা। আর পারফেক্ট হোয়াইট সস তৈরি করার জন্য কিন্তু সমপরিমাণ ময়দা এবং বাটার ব্যবহার করতে হবে, কোনোটা কম বেশি করা যাবে না। তো অ্যাড করার পরপরই কিন্তু একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন এটা একটু ভেজে নেব। মিশ্রণটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো 3 কাপ লিকুইড মিল্ক। অ্যাড করার পরপরই একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ জাল করে নেব। চুলার জাল লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন সসটা একটু গাঢ় হতে শুরু করবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ অরিগানো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। আর একটা কথা বলে রাখি, সস তৈরির পুরোটা সময় জুড়ে কিন্তু চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিয়েছি আমি 1/2 কাপের মতো মোজারেলা চিজ। আপনারা যে কোনো ধরনের চিজটা ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে জাল করে নিলে কিন্তু চিজটা অটোমেটিক গলে যাবে। আর চিজটা গলে যাওয়ার পরও আরো 3 থেকে 4 মিনিটের মতন আমি জাল করে নিয়েছি। আর এখন কিন্তু সসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি যখন সসটা একটা চামচ দিয়ে উঠাচ্ছি আর এটা কাট করার পরও এর উপরে মোটা একটা সসের লেয়ার পড়ছে এবং এটা কতটা গাঢ় দেখা যাচ্ছে, এর মানেই সসটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনটা। আর চিকেনটা অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা। আর দেখুন পাস্তাটা যখন আমি এখানে ঢালছি, পাস্তাটা কিন্তু একদমই ঝরঝরা, একটার গায়ের সাথে আরেকটা লেগে যায়নি। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু এই পর্যায়েও একদমই লোতে আছে। আর এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা ক্রিমি লাগছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মোজারেলা চিজ। আর এই পর্যায়ে চিজটা ব্যবহার করার কারণে পাস্তাটা
কিন্তু খুবই চিজি হবে। চিজ অ্যাড করার পর আরো 1 থেকে 1.5 মিনিটের মতন আমি একটু জাল করে নিয়েছি লো আছে, এতে করে চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। আর এখন পাস্তাটা কিন্তু পুরোপুরি রেডি। এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। দেখতেই পারছেন ভিউয়ার্স পাস্তাটা কতটা ক্রিমি এবং চিজি হয়েছে। আর এই পাস্তার টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। একবার হলেও বাসায় কিন্তু এভাবে হোয়াইট সস পাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।